হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না। আজ শেয়ার করব কেক ডেকোরেশনের সুন্দর একটি ভিডিও। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন কেক ডেকোরেশনের মূল প্রিপারেশনে যাওয়া যাক। এখানে একটি কেক নিয়েছি। কেকটি আমি 9 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। গ্যাসের চুলায় বেক করে নিয়েছি, তবে আপনারা চাইলে ওভেনে বেক করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্রেড নাইফের সাহায্যে 3টি লেয়ারে কেটে নিয়েছি। দেখুন কেকটা কত সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন কেকের বোর্ডের মাঝ বরাবর কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে করে ক্রিম লাগিয়ে নিলে কেকটা নড়াচড়া করবে না, খুব ভালোভাবে বসে থাকবে। কেকের যে উপরের লেয়ারটা আছে সেটা আমি সবার নিচে বসিয়ে দিয়েছি। এখন সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এখানে হাফ কাপ পানিতে 2 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন 1 লেয়ার ক্রিম লাগিয়ে নিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ট্রিপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। 1 লেয়ার ক্রিম লাগিয়ে নেওয়ার পর মাঝের লেয়ারটা বসিয়ে দিলাম। আবারও ওপর থেকে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপ লাগিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে 1 লেয়ার ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা সমস্ত কেকে লাগিয়ে নিয়েছি। এখন যে কেকের নিচের লেয়ারটা আছে সেটা সবার উপরে দিব। কেক খুব ভালোভাবে ফিনিশিং আনার জন্য নিচের লেয়ারটা সবার উপরে দেবেন, এতে করে খুব সহজেই কেকে ফিনিশিং নিয়ে আসতে পারবেন। উপর থেকে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপ লাগিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। কেকটা আমি ক্রাম্প কোটিং করব না, সরাসরি ডেকোরেশন করে নেব। আপনারা চাইলে ক্রাম্প কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য, তবে আমি ক্রাম্প কোটিং করে ফ্রিজে রাখা ছাড়াই সরাসরি কেকটা একবারেই ডেকোরেশন করে নেব, যেহেতু আমার তাড়া ছিল। দেখুন সাইড থেকে যতটুকু পরিমাণ ক্রিমের প্রয়োজন ততটুকু লাগিয়ে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। কেক ডেকোরেশনের এই কাজটা খুবই আলতো হাতে করে নিতে হবে। ফাইনালি কেকে ফিনিশিং চলে এসেছে। এখন সাইড থেকে হালকা পিঙ্ক কালার ক্রিম লাগিয়ে দেবো। এখানে আমি 115 নম্বর যে লিফ নজলটা আছে সেটার সাহায্যে সাইড থেকে ক্রিম লাগিয়ে নিচ্ছি। সামান্য একটু প্রেস করে উপর দিক টানলেই ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। একই প্রসেসে সম্পূর্ণ কেকটাতে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগিয়ে হয়ে গিয়েছে। এখন এই কেকটাতে আমি 3টি রোজ বসিয়ে দেব। প্রথমে একটি তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা বসিয়ে দিয়েছি। আরও একটি রোজ তৈরি করে নিচ্ছি। অনেকে মনে করেন রোজ তৈরি করা কঠিন ব্যাপার, আসলে তেমন কিছুই না। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি রোজ তৈরি করে দেখাচ্ছি। আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন কীভাবে করে তৈরি করে নিচ্ছি। এই রোজগুলো তৈরি করা একদম সহজ, বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে কীভাবে করে রোজগুলো আমি তৈরি করে নিচ্ছি। যখন আমি রোজ তৈরি করতে পারতাম না তখন কিন্তু আমার কাছেও অনেক বেশি কঠিন মনে হতো, এখন কিন্তু একদম পানির মতো সহজ লাগে। এখন 6B নজলের সাহায্যে ছোট ছোট কয়েকটি ডিজাইন এঁকে নিচ্ছি। প্রথমে হালকা পিঙ্ক কালার দিয়ে ডিজাইনগুলো এঁকে নিচ্ছি, পরে আবার হোয়াইট কালার দিয়ে দেবো মাঝে মাঝে করে।
এখন ছোট যে লিফ নজল আছে সেটার সাহায্যে কয়েকটি লিফ এঁকে নিচ্ছি। এখন সাইডে বর্ডার করে নিচ্ছি ছোট নজলের সাহায্যে। দেখলেন তো বন্ধুরা, কেক ডেকোরেশন করা কতটা সহজ। চাইলে ঘরেই যে কেউ এভাবে কেক ডেকোরেশন করে নিতে পারেন। এভাবে করে যদি ঘরেই হোমমেড কেক তৈরি করা যায় তাহলে কিন্তু বাজার থেকে চড়া দামে কেনার কোনো প্রয়োজন নেই। আপনারা আমার ভিডিওটি যদি হুবহু ফলো করেন তাহলে আপনারাও ইনশাআল্লাহ পারফেক্টভাবে কেক ডেকোরেশন করে নিতে পারবেন। কেক ডেকোরেশন করা কমপ্লিট। কেকের ফাইনাল লুক দেখুন, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।